এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকের ব্লগটা আমার কাছে তো খুবই স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। আর রোজ সকালবেলায় আমি ছাদে আসি, এত সুন্দর ঠান্ডা বাতাস দেয় না, বেশ ভালো লাগে ছাদে বসে থাকতে কিছুক্ষণ। তো আজকেও চলে এলাম, তো আজকে অনেক রোদ দিয়ে দিয়েছে এখন। আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগছে, অনেক ফুল ফুটেছে পুরো বাড়ির সামনে আমাদের একদম। আর এখানটাতেও আরেকটা গাছ ছিল, কিন্তু ওই গাছটা কেটে দিয়েছে, এখন এটে আছে। আর এখানটা ছবি তুললে এত সুন্দর লাগে। বাবার সাথে একটু বাজার দিকে বেরোবো, অনেক কিছু জিনিস কিনতে হবে, তো চলো সেখানে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন গিয়েছিলাম আমি কেকের দোকানে কেক আর মিষ্টি কেনার জন্য। আমি তো এই কেকটা পছন্দ করলাম, আর এখন কেকটার উপর নাম লেখাচ্ছিলাম। আমার কেক কেনা হয়ে যাওয়ার পর আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর বাবা বাজার দিকে সমস্ত কাজ ছেড়ে চলে এলো। ছোটবেলায় বাবার সাথে যখন বাজার যেতাম খুব মজা লাগতো, সেই কথাগুলোই আজকে অনেক মনে পড়ে গেল। আর এটাই হলো আমাদের হুমগড়ের বাজার, মানে হুমগড়ের মোড়। A few moments later. বাজার থেকে আসার পর স্নান টান সেরে নিয়ে এখন বসে পড়েছি মালা গাঁথার জন্য। এই সকাল থেকে এই টুকটাক কাজগুলো আমি করে দিচ্ছিলাম, মাকে বললাম যে আমি করে দিই, তুমি থাকো, তুমি তো রান্না বান্নার দিকে সব কাজগুলো করছো, তাই আমি করে দিলাম। তারপর চলে গেলাম ঠাকুরকে পুজো করার জন্য। আমার তো পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে। পুজো সেরে এসে দেখি বাড়িতে নাকি বিশাল রান্না বান্নার তোড়জোড়। আমাকে শুধুমাত্র স্পেশাল করার জন্য এত কিছু রান্না করাচ্ছে, তাও আবার আমার সমস্ত পছন্দের রান্না। আর এই গরমের মধ্যে আমি এখন মুখে ওড়না চাপা দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে যাব বলে, মানে একটা কাজ রয়েছে। আমি এসেছি আমাদের রামচন্দ্র মন্দিরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। মা বললো যে আমি যাবো তোর নামে পুজো দিতে, কিন্তু মাকে বললাম তুমি রান্না করছো তাই আমি চলে যাই, আমাকে দিয়ে দাও। আর এটা হলো এখানকার ঠাকুর। মন্দিরে পুজো দিয়ে তো আমার কমপ্লিট হয়ে গেল। তারপর বাড়ি এসে দেখি এখানে ফ্রাইড রাইসের জন্য চাল ভেজানো হয়েছে। এটা হলো আমার ছোট মাসিমণির ছেলে, আমাকে জন্মদিনে উইশ করার জন্য ভিডিও কল করেছে। আমার তো বেশ ভালোই লাগছে, সবাই কি সুন্দর সুন্দর উইশ করছে আমাকে। এবারে তো শুরু জন্মদিনের আসল পর্ব, মানে দুপুরের খাওয়া দাওয়া। সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুভ শুভ কামনা, সুরে সুরে গানের ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার সুচরিতা।
সে হোক না একাকার। পাগল করা হাওয়াতে মাতাল করা নেশাতে নাও না ডেকে কাছেতে আমার। স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে, এই স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায়। সুচরিতা 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 সুচরিতা। এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। দু চোখে তোমাকে দেখি অপলকে, তবু কেন চোখ যে সরে না। আর যাওয়া পাওয়াতে সব কিছু হারাতে মন যে করে উতলা। আজ আমি আমারে আমিকে, আজ আমি আমারে আমিকে দিলাম তোমায়। সুচরিতা 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 সুচরিতা। এই নীল ধ্রুব তারা, এ স্বপ্নতে সাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্নতে সাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার, আজ এই শুভ দিনের উপহার।